It was his ailing child, দুর্বলতম সন্তান। এই সন্তান ভূমিষ্ঠ হতে গিয়ে যতটা কষ্ট পেয়েছে, যতটা রোগে ভুগেছে, ততই সে শক্তপোক্ত হয়ে উঠেছে দিনে দিনে, কালে কালে। সন্তানের নাম চতুষ্কোণ। চতুষ্কোণ তো কার্সড সন্তান তোমার, বলো। কার্সড, ইলনেস প্রোন, এত অসুস্থতা, ডিপথেরিয়া, পোলিও, হুপিং কাশি। সন্তান বেশ কিছু বছর ভেন্টিলেটরও ছিল, কোনো কিছুই বাদ যায়নি সন্তানের। ওই যে কথায় বলে না, হোয়াট ডাজন্ট কিল ইউ মেক্স ইউ স্ট্রঙ্গার। নিজের সৃষ্টি বা সন্তানকে কিছুতেই যেতে দেওয়া যায় না, তাকে তো পৃথিবীর আলো দেখাতেই হবে। তাই চতুষ্কোণের জন্মের পথ মোটেই মসৃণ না হলেও সৃজিত কিন্তু হাল ছাড়েননি। হাল ছেড়ো না বন্ধু, বরং কণ্ঠ ছাড়ো জোরে, দেখা হবে তোমায় আমায় অন্য গানের ভোরে। চতুষ্কোণের সবচেয়ে বড় পাওনা যিনি, যাকে আমরা রূপলী পর্দায় পুনর্জন্ম নিতে দেখলাম, সেই চিরঞ্জিত চক্রবর্তী বা দীপকদা আমাদের বলেছিলেন, আমি যত ডিরেক্টরদের সাথে কাজ করেছি তাদের মধ্যে এরম পারফেকশনিস্ট আমি দেখিনি এতটা। এ একেবারে যতটা ব্রেনে পারফেকশন আছে, তারপরে অন দ্য ফিল্ড পারফেকশন চায়, সেই জন্য প্রচুর খাটায়, দম বার করে দেয়। সিরিয়াসলি বলছি, একটা শট হতে 17 বার নেয়, ও আবার ডিফারেন্ট অ্যাঙ্গেল থেকে নেয়। তিনি একই শট অনেকবার শুট করেন। আচ্ছা দাদা, একবার হবে নাকি? বউ হারালে বউ পাওয়া যায় রে, কিন্তু মা হারালে মা পাওয়া যায় না, মা হারালে মা পাওয়া যায় না, হারালে মা পাওয়া যায় না। যাই হোক, হাজারো বাঁধা পেরিয়ে ফাইনালি এলো সেই দিন, 26শে সেপ্টেম্বর 2014। অতি দীর্ঘ যন্ত্রণা থেকে মুক্তি পেলেন সৃজিত মুখার্জি। চতুষ্কোণ। প্রেক্ষাগৃহের প্রজেক্টরের আলো দেখলো চতুষ্কোণ। শুধু সৃজিত প্রেমের মনেই নয়, চতুষ্কোণের সাথে যুক্ত সবার মনে এলো বসন্ত, যা এখনো চলছে। বসন্ত এসে গেছে। আচ্ছা, এই গানটার জন্য এক্স্যাক্টলি কি বলেছিলেন দ্য ক্রিয়েটর সৃজিত মুখার্জি? গানের কথাগুলো তো একটু অন্যরকম, এবং আমি ওকে ব্রিফও দিয়েছিলাম যে আমাকে একটা রবীন্দ্রসঙ্গীত দেয় আর কি, মানে দ্যাট কাইন্ড অফ ব্রিফ। সৃজিত মুখার্জির স্তুতি তো হলো, কিন্তু যার সাথে জুটি বেঁধে তিনি এরকম একের পর এক হিট দিয়ে চলেছেন, তার কথা না বললে পুরো ব্যাপারটা অসম্পূর্ণ থেকে যায়। সৃজিত মুখার্জির বেস্ট হাফ অনুপম রয়। এনারা দুজনে একে অপরের কার্মিক সোলমেট, একে অপরের থেকে বেশি দিন আলাদা থাকতেই পারেন না। চতুষ্কোণ, আই অ্যাগেন কাম ব্যাক উইথ অনুপম রায়। এটা প্রচন্ড শোনা যায় যে অনুপম রায় ইজ ভেরি রেপিটেটিভ এন্ড মোনোটোনাস, একই সুর, একই কথা। সো আমরা কিন্তু এটা কনসিয়াসলি প্রত্যেক সিনেমায় ভেঙেছি। উই টোটালি এগ্রি। এই বস্তা পচা অভিযোগ অনুপম সশব্দে এবং সসুরে ছুঁড়ে ফেলে দিয়েছেন আস্তা কুড়ে। সম্পর্কের নানা রং ও স্বাদ আমাদের উপহার দেওয়ার জন্য আমরা জানাই গান স্যালিউট টু দ্য ডুও সৃজিত, অনুপম। এবার একটু ফিরে যাওয়া যাক, তাহলে এখন শোনা যাক একদম প্রথম দিককার একটা গান। এই গানটি সৃজিত নিজেই লিখেছিলেন এবং সেই কাগজের নিচেই দিয়েছিলেন তার অটোগ্রাফ। যদিও অটোগ্রাফের মিউজিক ডিরেক্টর দেবজ্যোতি মিশ্র, মানে আমাদের দেবুদা, তবে এই ফিল্ম থেকেই তো শুরু সৃজিত অনুপমের সাফল্যের সিঁড়ি। উঠছে জেগে সকালগুলো, পাশ ফিরে মন আবার শুলো, এবার তোকে আদর চোখে দেখবে সে, দেখবে আমার প্রেম কি রকম, মন্ত্র ছাড়াই জেনেছে হোম, কাঁপছে আলো, বাসবে ভালো সব শেষে। আয় চলে আয় কোন অন্য সুরে গান ধরে, আয় চলে আয় ভারণ কারণ সব যাক সরে, আয় চলে আয় আজ উড়বো পাতার প্রান্তরে, আয় চলে আয় আজ তোর সাথেই হইয়া করে। আড্ডার ফাঁকে আমরা জেনেছিলাম অনুপমের একটা খাতা রয়েছে, যার সূত্র ধরেই হয়েছে
একের পর এক সুপারহিট সৃষ্টি। সৃজিত মুখার্জি নাকি সেখান থেকেই নিজের গানগুলো বাছাই করে রাখেন। ম্যাক্সিমাম সময় যেটা হয়, ওর তৈরি করা গান থেকে আমি সিলেক্ট করি, মাঝে মাঝে দরকার হলে একটু টুইক করি, কিন্তু ওর গানের যে খাতাটা, যেটার ওপর সবার লোভ, সেই খাতাটা আমি খুব ভালো করে চিনি। তো একটা ছিল লাল, মানে গান লেখা চলছে, তো সেকেন্ড এডিশনটা বেরিয়েছে, তো সেটার সাথে আমার খুব ভালো পরিচয়। আবার অনুপম আমাদের বলেছেন, আচ্ছা ওটা লাল নয়, ওটা ব্রাউন। হ্যাঁ, এই লাল খাতাটা আমি অনেকেই বলছে এটা সৃজিত মুখার্জি ছড়িয়েছে না, কেন যে লাল দেখেছে ওটা আমি বুঝতে পারছি না। ঋজুদা কাদের সাথে মিশছে আমি জানি না, আজকাল পিছিয়ে পড়ছে। যাকে ঠিক আছে, না হয় লালই করে দেবো খাতাটা, রং বাড়ি গিয়ে পেন্ট করে। সে যাই হোক, পরিবর্তনের যুগে খাতার রং পাল্টে যেতেই পারে, বা লাল নাই হতে পারে, কিন্তু মোদ্দা কথাটা হলো ওই খাতাতে পাওয়া যায় অমূল্য রতন। যদিও অনুপম সদ্য আক্ষেপ প্রকাশ করেছেন যে তার আর কবি হওয়া হলো না। কিন্তু এই কবিতা ঠাসা খাতা না, সেটা কিন্তু কেড়ে নেওয়া যাবে না। যদি কেড়ে নিতে বলে কবিতা ঠাসা খাতা, যেন কেড়ে নিতে দেব না। যদি ছেড়ে যেতে বলে শহুরে কত কথা, যেন আমি ছাড়তে দেব না। আর আমি জানি চোরাবালি কতখানি গিলেছে আমাদের রোজ। আর আমি জানি প্রতি রাতে হয় রানী হারানো শব্দের খোঁজ। আর এভাবেই নরম বালিশে তোমার ওই চোখের নালিশে বেঁচে থাক রাত পরিদের স্নান, ঠোঁটে নিয়ে বেঁচে থাকার গান। আর এভাবেই মুখের চাদরে পরিচিত হাতের আদরে সুখে থাক রাত পরিদের স্নান, ঠোঁটে নিয়ে বাজিয়ে রাখার গান। সৃজিত অনুপম জুটির পুরোপুরিভাবে প্রথম সিনেমা হলো 22শে শ্রাবণ। অনুপমের সেই লাল বা অলমোস্ট লাল খাতা থেকে এলো ম্যাজিক্যাল লিরিক্স ও মুগ্ধ করবার মতো মিউজিক। সেই খাতার গভীরতা এখনো নিশ্চয়ই মাপা বাকি আছে, এবং তার সাথে সাথে অনুপম সৃজিতের ক্ষেত্রেও বোধহয় এই কথাটা সত্যি। গভীরে যাও, আরো গভীরে যাও, গভীরে যাও, আরো গভীরে যাও। এই বুঝি তল পেলে ফের হারালে, প্রয়োজনে ডুবে যাও। গভীরে যাও, আরো গভীরে যাও, গভীরে যাও, আরো গভীরে যাও। এই বুঝি তল পেলে ফের হারালে, প্রয়োজনে ডুবে যাও। সৃজিত মুখার্জির হেমলক সোসাইটিতেও আমরা পাই এই জুটিকে। এই সিনেমার গানগুলি অনুপমের কম্পোজিশন হলেও তার সোলো সিঙ্গার হিসেবে গাওয়া গান একটি। পরমব্রত অর্থাৎ আনন্দকর সানন্দে গিটারে কর্ডস বাজিয়ে গানটি অন স্ক্রিন এনঅ্যাক্ট করেন। অনুপম পায় একাধিক পুরস্কার, আর আমরা পাই এখন অনেক রাত, তোমার কাঁধে আমার নিঃশ্বাস, আমি বেঁচে আছি তোমার ভালোবাসায়। কাজের খাতিরে জুটি ভাঙতে হয়, সৃজিত ভাঙলেন। ফলত মিশর রহস্যতে আমরা এই জুটির এক পুরুষ সৃজিতকে পেলেও পেলাম না দ্বিতীয় পুরুষটিকে। তবে জাতিস্বরে রইল অনুপম সৃজিত জুটির ছোট্ট অটোগ্রাফ। বাবা, একটা দুটো সিনেমার ক্ষেত্রে এই জুটির ফ্রেম ফাঁকা হতেই পারে, কিন্তু প্রেম কখনো না। তাই তো সৃজিত জাতিস্বর শুট করার সময় তার দ্বিতীয় পুরুষ অনুপমকে বললেন, ফ্রেমিং কর। আঁকা ফ্রেম আর
মেজ হাত ঘড়ি নিয়ে এখন আমি কি করি, অ্যান্টেনায় আর অশ্বত্থের ডালে জেলে থাকি প্রত্যেক সকালে। শহুরে সন্ধ্যায় বন্দরে রুমাল নেড়ে আমি জাহাজ তারাই। অনেক রাতে স্টেশনে প্ল্যাটফর্মগুলোতে বিক্রি সাজাই। আজ 150 বছর আগেও আমি তোমায় খুঁজে পথের ধারে ক্লান্ত হয়ে শুয়েছি আমি এভাবেই ঠিক অন্ধকারে। এখন তুমি খুঁজতে এলে। 150 বছর আগেও আমি তোমায় চেয়ে গান লিখেছি পুকুর ধারে জলের গন্ধে বাংলা ভাষায় চোখ ধুয়েছি। এখন তুমি খুঁজতে এলে। যাগে, কথা হলো অনেক, এবার নির্বাক হবার সময়। সবাই জানি সৃজিত মুখার্জির পরবর্তী সিনেমা নির্বাক, আর তাতে গান নেই, নেই তাই অনুপম। সৃজিত অনুপম জুটিকে আমরা দর্শক এবং শ্রোতা ফিরে পেতে চাই বারবার। তবে যে গান পেয়েছে সকলের মনে স্থান, যে গান তোমার আমার, সেই গানকে জানাই আমরা সালাম। উই স্যালিউট দ্য স্পিরিট অফ ফ্রেন্ডশিপ। উই স্যালিউট দিস সাগা অফ সৃজিত মুখার্জি অ্যান্ড অনুপম রয়। বসন্ত এসে গেছে, বসন্ত এসে গেছে, বসন্ত এসে গেছে, মাঝখানে শুয়ে আছি। বসন্ত এসে গেছে, বসন্ত এসে গেছে, বসন্ত এসে গেছে, চাপা পড়ে কাগজে। বসন্ত এসে গেছে, বসন্ত এসে গেছে।